হাতে একটা পাত্র নিয়ে আমি চলে এসেছি এখন ছাদে, কারণ এত সুন্দর লাল শাকগুলিকে আমি এবার তুলে নেব। আর এই গাছগুলোর কিন্তু আমি বীজ বসিয়েছিলাম, সেইখান থেকেই দেখো একটা ক্যারেটের মধ্যে এত সুন্দর শাক হয়েছে। আর এই ঝুড়িটার মধ্যেও কিন্তু শাকে পুরো ভরে রয়েছে। শাকগুলি এখন যথেষ্ট বড় হয়েছে, আর ভিতরে ভিতরেও না অনেক ছোট ছোট শাক এখনো রয়ে গেছে, যেগুলো কিনা এখনো অবধি বাড়তে পারছে না। তাই বড় শাকগুলো কেটে নেওয়ার পর কিন্তু ওই ছোট শাকগুলোর মধ্যে আলো রোদ পৌঁছাবে, আর তারপর ওরাও বাড়বে। চলো আমি আমার হারভেস্টিং শুরু করি। আর এখন মোটামুটি যেই শাকগুলো শুধু বড় হয়েছে সেই শাকগুলোকে ছিঁড়বো, সব শাক ছিঁড়বো না, যাতে নিচের শাকগুলোও বাড়ে। আর যেই শাকগুলি বড় হয়েছে সেই শাকগুলিও আমরা তুলে নেব খাওয়ার জন্য। আর মোটামুটি এই সাইজের হলেই কিন্তু শাকগুলি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এবার বেশি দিন যদি রেখে দেওয়া যায় তবে কিন্তু আবার শাকের ডাঁটিগুলি একদমই শক্ত হয়ে যাবে, আর সেক্ষেত্রে শাকটা কিন্তু বুড়ো হয়ে যাবে, খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না। দেখো আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, আর কতগুলো শাক তুলেছি। এখনো সেই ঝুড়ির মধ্যে আরো অনেক শাক আছে, তো আপাতত এতটুকুই থাক, আবার বাকিগুলো পরে কখনো তোলা যাবে। আমার করা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতন টাটা।